একটা সংসারের জন্য মেয়েরা কত কিছুই না করে, অথচ দিন শেষে কেউ তাদের বোঝে না। একটা মেয়ে হয়েও মেয়েদের বুঝে না, এই কষ্ট কই রাখবো। মানিয়ে নেওয়া মেনে নেওয়া ছাড়া কোনো কাজ নেই, কিছু করারও নেই। তবে সবসময় মেনে নেওয়া মানিয়ে নেওয়া এগুলো কেমন যেন কষ্টের হয়ে যায়। আমাদেরও কষ্ট লাগে, আমাদেরও খারাপ লাগে। এইটা বোঝার মতো ক্ষমতা হয়তো সবার থাকলেও সবাই বুঝে না। যাই হোক, দিন শেষে মানিয়ে নিয়ে থাকাটাই হচ্ছে মেয়েদের জীবন। আমাদের এই ত্যাগগুলো, এই ডেডিকেশনগুলো কেউ বুঝে না, বুঝেও বুঝে না, তাহলে আর কি করার। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ হয় আমাদের বাড়িতে। সবকিছু সুন্দর করে ধুয়ে মুছে তারপরে এই জন্য সকাল থেকে উঠেই ধোয়া মোছার কাজ করে লেগে পড়েছি। আর সবকিছু ধুয়ে পরিষ্কার করে রান্না করতে গেলে কেমন অন্যরকম একটা অনুভূতি হয়, ভালো লাগা কাজ করে। এই জন্যই স্নান করার আগেই এই সবগুলো সেরে তারপরে স্নান করে রান্না করতে যাব। যদিও সকালের খাবারটা এখনই করে নেব, কারণ লেট হয়ে গেছে। এরপরে স্নান করে সকালের খাওয়াটা করতে গেলে, খাবারটা বানাতে গেলে অনেকটা টাইম লাগবে। এই জন্য আরো কিছু থালা বাসন আছে, সেগুলো ধোয়ার ছিল। এই জন্য এই থালা বাসন রাখার ঝুড়িটা আগেই খালি করে নিচ্ছিলাম। যে এর মধ্যে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, কালকে কাচার কথা ছিল। কালকে শরীরটা ভালো না বলে কাচতে পারিনি, এই জন্য আজকে ভিজিয়েছি। আজকে বেশি না, 2-3টা। এই যে সব কাজবাজ শেষ, সবকিছু মোছা শেষ মানে। আর আজকে ওই বাইরের রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কারণ অন্যদিন দেখা যাচ্ছে শুধু উনুনটা ঠিক করে মুছলেই হয়ে যায়। আজকে পুরো রান্নাঘরটাই মুছতে হয়েছে, যেহেতু নিরামিষের দিন। আর এই যে সব কাজবাজ শেষ করে এই যে রুটি বানাতে বসেছি। তাড়াতাড়ি করে রুটিগুলো করে আগে বাবাকে খেতে দেবো, কারণ ও তো এখন উঠবে না, ওর উঠতে অনেক দেরি হবে। এই যে তার মধ্যে বাবাকে বলেছিলাম আজকে নিরামিষ, একটু বাঁধাকপি আর টমেটো আনতে। এই যে সেটা এনে দিয়েছি। আর এই যে বাবার খাবারটাও রেডি, আগেই বাবাকে দিয়ে দিয়েছি। আর আমাদের খেতে খেতে দেখা যাচ্ছে স্নান করে এসে তারপরে, তাই ছাড়া আর টাইম হবে না। এরপরে আবার এই কাজগুলো শেষ করে স্নান করতে যাব। কারো কাপড় চোপড়গুলো ভিজিয়েছে, ওগুলো ধুতে হবে। এই যে সবগুলো ভাজিনি, কিছু এমনি বেলে রেখে দিয়েছি। এই যে এগুলো পরে উঠলে ভেজে দেবো।